অদ্ভুত 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 সব মিস্ত্রি আসে, মানে কোথা থেকে জানি না। তো একজন আমারই সাবস্ক্রাইবার ফলোয়ার হবে হয়তো, তো আমাকে বললো দাদা একটা ছবি পাঠালো। আমি ভাবলাম হয়তো তার ছবি, তার বাড়ির কাজ চলছে। আমি বললাম পাইপটা কাটো, ওখান থেকে সরাও। সে আমাকে বললো যে দাদা ওটা আমার বাড়ির নয়, আমার পাশের বাড়ি একজনের কাজ হচ্ছে, আমি সরাতে বললাম, মিস্ত্রি নাকি বলেছে কিছু হবে না, প্রয়োজনে আমি তার সাথে আমার যে চ্যাটিংয়ের যে এটা যদি আমার কাছে থাকে আমি দিয়ে দেবো। আমার মনে হয় না সেটা আছে, কারণ আমার তো SMS সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়া হয়। কারণ বিষয়বস্তুটা হচ্ছে এই ছবিটা আপনারা দেখুন। তো এখানে দেখা যাচ্ছে কলমের ভিতর দিয়ে আমার একটা পাইপ চলে যাচ্ছে। এখন সেটা জলের পাইপ হোক কি মলের পাইপ হোক কি ড্রেনের পাইপ হোক আমার তো দেখার দরকার নেই, কলমের ভিতর দিয়ে যাওয়া মানে, আচ্ছা কলমটার সাইজ কত? ছবি দেখে কি মনে হচ্ছে? 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলম, কিংবা তার রিংয়ের সাইজ কত? 7x7। আচ্ছা 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি একটা ভিতরে ঢালাই যেটা হয়, আমরা কি জানি রডের ভিতরে যে ঢালাইটা হচ্ছে সেটাই কিন্তু আসল ঢালাই। সেই ঢালাইটাকে রক্ষা করার জন্যই তার চারপাশে রডের বাঁধন দেয়া আছে, ঘেরা আছে, পাঁচির দেয়া আছে। আর রডের বাইরে যে ঢালাইটা হয় সেটা কিন্তু লোড নেয়ার জন্য তার কোনো ভূমিকা নেই। তাহলে লোড নিচ্ছে কতটা? ঢালাই 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি, ভালো করে বুঝুন। এখন ওই 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি ঢালাইয়ের মধ্য দিয়ে একটা 4 ইঞ্চি পাইপ চলে যাচ্ছে। তাহলে ভিতরে ঢালাইটা 4 ইঞ্চি বাই ওই যে 7 ইঞ্চি জায়গাটা পুরো ফাঁপা, তাহলে ভিতরে ওই জায়গায় কিছু নেই। এবার আপনি ভেবে দেখুন তো, আপনি যে নিচে ধরুন 4 বস্তা মাল খাইয়ে হোক 5 বস্তা মাল খাইয়ে হোক ওই যে অত বড় যে বেসটা ঢেলেছেন, আমার গোড়াটা ব্যাপক মজবুত, সেখান থেকে কলম উঠছে, কলমের মাঝখানটা ফাঁপা। আলটিমেটলি বিল্ডিংয়ের লোডটা যখন ওখান দিয়ে যাবে, আমি তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি, ওখানে লোডটা কি নিচে গিয়ে ফাউন্ডেশনে চাড়াবে না তার আগেই ফটাস করে মুচকে যাবে? তাহলে অ্যাকচুয়ালি লোহাটা কিন্তু বিল্ডিংয়ের মেন বিষয় শুধু নয়, লোড নিচ্ছে ঢালাইটা, সেই ঢালাইটাকে বেঁধে রেখেছে লোহার পাঁচিরটা। তাহলে লোহার পাঁচিরের বাইরের ঢালাইটা, লোহাটা যাতে নষ্ট না হয় তার কভার। তাহলে ভিতরের ঢালাইয়ের মূল অংশ যদি ফাঁপা হয়ে যায়, তাহলে সেখানে কি আদৌ ছাদের লোড কলম দিয়ে নাবার সময় নিচের বেসে গিয়ে পৌঁছবে, না ওখানে গিয়ে ফটাস করে ভেঙে যাবে? তাহলে আলটিমেটলি ওই কলমটা ওই জায়গায় শেষ, অর্থাৎ ধ্বংসস্তূপ। এবার মিস্ত্রিরা এখানে কি বলে দেখো, এটা তো কুমারদার কনস্ট্রাকশন, এখানে কনস্ট্রাকশনের ভিতরকার আড্ডাগুলো হয়ে থাকে, যেটা মেন চ্যানেলে সবসময় টেকনিক্যাল কথাবার্তা বলতে গিয়ে হয়তো আমরা খুলে বলতে পারি না। মিস্ত্রি এখানে কি বলবে সেটাও শুনে নাও। ওই তো করে দিলাম, বাড়ি তো দাঁড়িয়ে আছে। ইঞ্জিনিয়ার তো বড় বড় কথা বলে ক্যামেরার সামনে, অনেকে তো আবার এটাও বলে কাজকর্ম নেই, ক্যামেরার সামনে ভিডিও বানাচ্ছে। অ্যাকচুয়ালি তারা মার্কেটিং বোঝে না, তারা এটা জানে না যে দুনিয়ার যত বড় বড় স্বনামধন্য লোক আছে তারাও অ্যাড দেয়। আজকে আম্বানি করোড়পতি লোক, তাও তাকে অ্যাড দিতে হচ্ছে, তাও বিভিন্ন প্রোডাক্টের জন্য। তাহলে পৃথিবীতে যে লেভেলে আছে সেই লেভেলকে আরও বাড়ানোর জন্য সে অ্যাডভার্টাইজমেন্টের বা তার মার্কেটিংয়ের জন্য সে নিজেকে মার্কেটে লঞ্চ করে। তো সেটা তো তারা বোঝে না, ভাবে আমাদের এই যে টোটাল কোম্পানিটাকে আমরা চালাই তার জন্য আমাদের ইউটিউবের যে টোটাল যে স্টাফ আছে, এডিটার, থাম্বনেল মেকার বা বিভিন্ন ধরনের যারা কন্টেন্টের সাথে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বিভিন্ন পদে রয়েছে, তারা তো এই বিষয়গুলোকে দেখাশোনা করে। আমরা ইঞ্জিনিয়ারিং শেষ করার পর দিনের শেষে আধ ঘন্টা 1 ঘন্টা কি টাইম পেলাম, আমাকে বলা হলো যে দাদা আজকে ভিডিও নেই, ক্যামেরার সামনে দাঁড়িয়ে 2-4 কথা বলে দাও। তো আমরা যথারীতি ক্যামেরার সামনে দাঁড়িয়ে 2-4 কথা বলি, বাকি কাজ আমার যারা টিমের লোক আছে তারা করে। তো সেরকমই অনেকে সেসব বোঝে না, যাই হোক সেসব নিয়ে মাথা ব্যথা নেই। আসল কথা হচ্ছে এই মিস্ত্রিটা কি বলল, মিস্ত্রিটা বলল কেন বাড়ি তো দাঁড়িয়ে আছে। এবার আপনাদের মনেও প্রশ্ন হতে পারে সত্যিই তো তাই, বাড়ি তো দাঁড়িয়ে আছে, তাহলে ইঞ্জিনিয়ার বললো যে ভেঙে চলে যাবে, তাহলে ইঞ্জিনিয়ারের কথায় তো ভয় খেয়ে গেলাম, তো ভয়ের তো কিছু নেই, বাড়ি তো দাঁড়িয়ে আছে। তার কারণ হচ্ছে আপনি কলমের পাশাপাশি কী গেঁথেছেন? ইট গেঁথেছেন। আচ্ছা আপনি টাই বিম দিয়েছেন মাটিতে, হ্যাঁ মাটিতে টাই বিম দিয়েছেন, ইট গেঁথেছেন। এবার ছাদের লোড যখন নামছে কলম দিয়ে, কলম তো ফেলিওর হয়ে গেছে, কিন্তু যেহেতু পাশে ইট গাঁথা রয়েছে, যেহেতু টাইবিম রয়েছে, সেও কিন্তু বাকি লোড ইট গাঁথনির মাধ্যম দিয়ে টাইবিম দিয়ে, মানে যে মুহূর্তে ভালো করে বুঝে দেখুন, আমার যে মুহূর্তে একটা লাইন মানে একটা লোড নেওয়ার ক্ষমতা মেম্বারের নষ্ট হয়ে গেল কলমের, তখন তো বিল্ডিংটা ভেঙে পড়ে যেতে চাইবে বা তার আশেপাশের কোনো অংশে লোড দিতে চাইবে, যেহেতু ওই কলমটা আর লোড নিতে পারছে না। সঙ্গে সঙ্গে ওই লোডটা শিফট হবে কোথায়?
লোডটা শিফট হবে হচ্ছে তার নিচে থাকা গাঁথনিতে, আর গাঁথনির নিচে থাকা টাইবিমে, টাইবিম দিয়ে যেতে চাইবে। কিন্তু আলটিমেটলি ওর যাওয়ার কথা ছিল কোথা দিয়ে? কলম দিয়ে। যদি একটু ডাক্তারি জায়গায় বুঝতে চাই, সেটা হচ্ছে ধরো আমার হার্টের শিরা ধমনী ব্লক হচ্ছে, তাহলে সেখান দিয়ে আমার বাইপাস মানে যাওয়ার কথা ব্লক হয়ে গেছে, সে তো সঙ্গে সঙ্গে রুগীকে মেরে ফেলবে না, তার পরিপূরক অন্য কোনো জায়গায় ওপেনিং করতে চাইবে নালিটাকে, নলটাকে। তো সেরকমই বিল্ডিংও যখন দেখছে এদিক দিয়ে লোড নামাতে পারছি না, কলমটা নষ্ট হয়ে গেছে, তখন সে গান্ধি ফান্দি দিয়ে নামাবে। আলটিমেটলি আস্তে আস্তে গান্ধীতে ফাট সৃষ্টি হবে, বিল্ডিং ড্যামেজ হতে থাকবে। তাহলে বোঝাতে পারছি বিষয়বস্তুগুলো ওই দাঁড়িয়ে আছে মানে এই নয় যে ঠিক আছে একটা লোকের স্ট্রোক হয়ে গেছে ভিতরে, একটা লোকের হার্ট অ্যাটাক একবার এসেছে, তার মানে এই নয় যে তারপরে আর আসবে না বা সে সুস্থ আছে। আর এর পরের বারে যখন এলো সে আর সুযোগ পেল না, দেখা গেল মারা গেল। তাহলে আমি যদি প্রথম থেকে সেইভাবে খাওয়া দাওয়া করি, সেইভাবে হাঁটাচলা করি, সেইভাবে মেনটেন করি নিজেকে, তাহলে আসবে না। সেই কথাগুলোই বিল্ডিংয়ের ক্ষেত্রেও সত্য। বিল্ডিংয়ের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি এটা একটা মস্ত বড়ো ভুল। এক কিছুই নয়, পাইপটা জারি হোক, যদি গুয়েরও পাইপ হয় পাইপটাকে কেটে নতুন করে বেন্ড লাগিয়ে ঘুরিয়ে দেওয়া যেত তো, 10 ইঞ্চি যদি আগে পর দিয়ে সাইড দিয়ে ঘুরিয়েই দেওয়া হতো, তাহলে কী এমন মহাভারত অশুদ্ধ হতো? বোঝাতে পারছি? এই ধরনের নানা রকম বিষয়বস্তু দেখছি দেশে দেশান্তরে চারপাশে হচ্ছে। কী আর বলবো এখন। আমাকে সে পাঠালো, আমি তাকে খুব মজা করে লিখেওছিলাম, ঠিক আছে এই নিয়ে ভিডিও আসবে, তুমি তো ভালোই করলে, আরও 10টা লোক সচেতন হবে। দেখাও এবার এই ভিডিও দেখে তোমাদের মতো মানুষদের চোখ খোলে কি না।